আমার সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা সেলাইয়ের কাজে আগ্রহী তাদের জন্য আজকে আমি চুড়িদার কাটিং করে দেখাবো। তাহলে আমরা সর্বপ্রথমে জানব যে চুড়িদারের মাপ কি করে নিতে হয়। চুড়িদারের মাপ যেগুলো নিতে হয় সেগুলোর মধ্যে পড়ে লম্বা, ঘাড়, বডি, মিডিল, কোমর, ঘের, সাইড, হাত এবং মোহরি। এই 9টা মাপ আমরা সঠিকভাবে চুড়িদার করতে গেলে এই 9টা মাপের আমাদের প্রয়োজন। তাহলে এই মাপগুলো আমরা কিভাবে নিব? এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা শরীরের একটা অঙ্গ। তাহলে আমরা যখন লম্বার মাপটা নিব তখন আমরাকে ঘাড় থেকে ফিতাটাকে ধরে কতদূর পর্যন্ত লম্বা নিতে চাচ্ছে সেই মোতাবেক আমাকে লম্বাটা নিতে হবে। আমি একটা আইডিয়ার উপরে মাপ নিয়ে আমি এখন বর্তমানে একটা ফরম্যাট তৈরি করব। তার লম্বাটা হচ্ছে 38 ইঞ্চি এবং ঘাড়টা হচ্ছে আমাদের এই হাতের জয়েন্ট থেকে এইদিকে জয়েন্ট পর্যন্ত সেলাইয়ের আমার ঘাড়টা আমি নিব এখান থেকে মনে করেন 13 ইঞ্চি। বডি হচ্ছে আমাদের এখান থেকে ধরে এইভাবে বডিটা নিতে হবে, বডি 32 ইঞ্চি এবং মিডিল এটা হচ্ছে আমাদের বডি এবং কোমর এর মিডিলের যে মাপটা সেটা হচ্ছে মিডিল। আমরা এই মাপটাকে নিব 28 ইঞ্চি এবং কোমর তো আমরা সবাই জানি কোমরের মাপটা কিভাবে নিতে হয়। তাহলে আমরা এইভাবে ধরে খুব টাইট করে নেব না, হালকা করে নিব। এটা হচ্ছে আমার কোমরটা হচ্ছে মনে করে 30 ইঞ্চি এবং ঘের হচ্ছে চুড়িদারের সব থেকে নিচের যে রাউন্ডটা সেটা হচ্ছে আমাদের ঘেরটা হচ্ছে 20 ইঞ্চি এবং সাইড হচ্ছে ঘাড় থেকে আমরা যতদূর পর্যন্ত চুড়িদারের মানে কাটা রাখতে চাচ্ছি যে না আমি নিচে ওর থেকে নিচে আমি কেটে রাখবো সেই মাপটা হচ্ছে আমাদের সাইডের মাপ, মনে করি সেটা হচ্ছে 18 ইঞ্চি এবং হাত হচ্ছে বুঝতেই পারছেন হাতটা কিভাবে মাপ নিতে হয়। তাহলে হাত 16 ইঞ্চি এবং হাতের মোহরিটা হচ্ছে 8 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে আমাদের মাপ। এই মাপ অনুযায়ী আমি একটা ফরম্যাট তৈরি করব। তাহলে আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা দাগ দিব, সেটা হচ্ছে লম্বা মনে করি আমার এখান থেকে 38 ইঞ্চি। নিচে আমরা ঘের নিব, সব নিচে আমরা যে দাগ দেব সেটা হচ্ছে ঘেরের দাগ। তাহলে এই ঘেরের দাগটা কিন্তু আমরা একটু রাউন্ড করে নেব, সোজা করে নিব না। এর কারণটা হচ্ছে কি নিচের দাগটা একটু রাউন্ড থাকলে পরবর্তীতে সেটা কিন্তু যদি সেলাইয়ের কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু ওটা একটু কোণাটা বেড়ে যায়, যার কারণে আমরা সেটা কি করব একটু রাউন্ড করে আমরা এই দাগটা নেব। তাহলে আমরা এটা ঘের নিলাম, তাহলে এখানে আমরা করব ঘের এবং উপরে যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের ঘাড়। তাহলে সর্বপ্রথম আমাদের এই দুটো দাগ দিতে হবে। এই দুটো দাগ দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এইবার যেরকম এখান থেকে ঘের একটা দাগ পেয়ে গেছি
তাহলে এখান থেকে আমি পেলাম কি ঘের। এখানে আমি ঘাড় সিলেক্ট করেছি, তাহলে এখানে হচ্ছে ঘাড়। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ঘাড় থেকে নিয়ে আমরা সাইডের মাপটা দেখব, যে সাইডের মাপটা আমার কত ইঞ্চি আছে। তাহলে সাইডের মাপটা হচ্ছে আমার ঘাড় থেকে 18 ইঞ্চি, মনে করে এটা হচ্ছে 18 ইঞ্চি আমার সাইডের মাপ। তাহলে এই সাইড বরাবর কিন্তু আমাদের কোমরটা পড়ে, যার কারণে আমরা এটাকে করব সাইড প্লাস কোমর। তাহলে সাইড আমাদের কোমর বরাবর আমার কাটার যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা করে থাকি, তাই আমরা এই দাগটার নাম রাখবো সাইড প্লাস কোমর। তাহলে আমার এখান থেকে এই দাগটা পেলাম, এখান থেকে যেরকম এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে কোমর। তাহলে এই দুটো নাম কিন্তু আমি এই দাগের মধ্যে পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে বডি আর মিডিল, আর এইদিকে হচ্ছে হাত আর এইদিকে মোহরি। তাহলে বডি আমরা কিভাবে বার করব? বডির দাগটা আমরা এখানে ঘাড় থেকে নিচের দিকে আমরা বডির দাগ দিব, এবং বডির বরাবর কিন্তু আমাদের হাত সেট করতে হবে, যার কারণে আমাকে এখানে একটা মোহরা বার করতে হবে। তাহলে মোহরা বার করব আমরা কিভাবে? মোহরাটা বার করব আমাদের বডি যত ইঞ্চি লেখা থাকবে তার সাথে লুজ যোগ করব না, আমরা যত ইঞ্চি লেখা থাকবে সেটাকেই আমরা 5 ভাগ করে আমরা কিন্তু বডির দাগটা দেবো। তো যেরকম এখানে আমার 32 ইঞ্চি আছে, তাহলে 32 ইঞ্চিকে যদি আমরা 5 ভাগ করি, তো যেরকম 5 6 30, 6 ইঞ্চি, ওইদিকে 2 বাঁচে, তাহলে 2কে আমরা 5 ভাগ করব। তার মনে করি আমরা এখান থেকে 6 থেকে 6.5 ইঞ্চি আমরা এটা দাগ দেব। এটা হচ্ছে আমার বডির দাগ। তাহলে এবার আমার এখান থেকে বডি পেয়ে গেলাম, এবং এটা বাকি থাকলো মিডিল। তাহলে মিডিলটা আমরা কি করে বার করব? তাহলে মিডিলটা আমরা বার করব এই বডির দাগ আর এই কোমরের দাগ মধ্যখানে আমরা বার করব, যেটা সেটা হচ্ছে মিডিল। তাহলে আমার এইখানে যে মাপগুলো আমি লিখছিলাম সেই মাপগুলো কিন্তু আমার এখানে বেড়ে গেছে, বাকি শুধু আছে আমার হাত এবং মোহরি। এবং হাত যখন আমরা কাটবো তখন কিন্তু আমরা সেই মাপটাও বার করি। তাহলে এবার আমার নম্বরগুলো, এবার প্রত্যেকটা নম্বরকে কিন্তু আমাকে এই দাগের সাথে মিলিয়ে আমাকে ফরম্যাটটা তৈরি করতে হবে। তাহলে আমি সর্বপ্রথমে উপর থেকে আসবো। উপর থেকে আমাদের ঘাড়, তো ঘাড় হচ্ছে আমার এখানে 13 ইঞ্চি আমি নিয়েছি। যদি মাপ নিতে কেউ ভুল করে তাহলে কিন্তু আমাদের একটা জিনিস ধ্যান দিতে হবে, যে আমরা এখান থেকে মোহরা যত ইঞ্চি বার করব, ঘাড়ের দিকটা আমরা তত ইঞ্চি রাখলে কিন্তু আমাদের মোটামুটি ফিটিংটা চলে আসার সম্ভাবনা। তাহলে যেরকম আমি এখানে 13 নিচ্ছি, তো 13 এখানে আমরা ঘাড়কে 2 ভাগ করব, তাহলে 2 ভাগ করলে আমার এখান থেকে আসবে 6.5। এবার 6.5 আমরা সোজা এখানে দাগ দেব। এবার আমরা চলে আসব বডিতে। তাহলে বডি হচ্ছে 32। এবার 32 ইঞ্চি বডি, ওর সাথে আমি কত ইঞ্চি লুজ নিতে যাচ্ছি সেটা নিজের উপরে ডিপেন্ড করবে যে আমি কত ইঞ্চি লুজ নেব সেটা। তাহলে এখানে আমার 32 ইঞ্চি আছে, আমরা 2 ইঞ্চি লুজ নেব। তাহলে 2 ইঞ্চি যদি লুজ নিই তাহলে আমার হবে 34 ইঞ্চি। তাহলে 34 ইঞ্চি আমার এখানে 4 ভাগ করতে হবে। 4 ভাগ যদি 34 ইঞ্চিকে করি তাহলে 8.5 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে পাবো 8.5 ইঞ্চি, এবং 8.5 ইঞ্চি নিয়ে আমরা এখান থেকে এটাকে রাউন্ড করে নেব। হ্যাঁ, এবং আমরা এখানে 1/2 ইঞ্চি একটা রাউন্ড শেপ দেবো, যার কারণে আমরা এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে নেব 1/2 ইঞ্চি করে। এবার চলে আসবো আমরা মিডিলে। তাহলে মিডিল হচ্ছে আমাদের 28 ইঞ্চি। তো বডিতে আমরা 2 ইঞ্চি লুজ নিয়েছি, তো মিডিলেও আমরা 2 ইঞ্চি লুজ নেব। তাহলে 28-এর সাথে 2 লুজ হচ্ছে 30 ইঞ্চি। তাহলে 30কে আমরা 4 ভাগ করব, তাহলে হবে 7.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 7.5 ইঞ্চিতে দাগ দেবো।
দিয়ে এখান থেকে আমরা এইভাবে এটাকে রাউন্ড করব। এবার চলে আসবো কোমরে। তাহলে কোমর হচ্ছে আমার 30 ইঞ্চি। তাহলে 30-এর সাথে আমরা 2 ইঞ্চি লুজ নিয়েছি বডিতে এবং মিডিলে, তাহলে 30 ইঞ্চির সাথে আমরা কোমরেও 2 ইঞ্চি লুজ দেবো। তাহলে হয়ে যাচ্ছে আমার 32 ইঞ্চি। 32 ইঞ্চি হলে আমাকে এখান থেকে 8 ইঞ্চিতে দাগ দিতে হবে। তাহলে এখান থেকে হয়ে গেল আমার 8 ইঞ্চি। তাহলে এখানে আমি পেলাম 8.5 ইঞ্চি। এখানে আমার হয়েছে 30 ইঞ্চি, যার কারণে আমার হয়েছে 7.5 ইঞ্চি। এবং এখানে আমি পেয়েছি 30 ইঞ্চির সাথে 2 ইঞ্চি 32 ইঞ্চি, যার কারণে 8 ইঞ্চি। এবং আমরা সব নিচে চলে আসবো ঘের। ঘের হচ্ছে আমাদের 20 ইঞ্চি। আমরা 2 ইঞ্চি এখানেও একটা বাড়তি নিব। তাহলে 2 ইঞ্চি বাড়তি নিলে আমার হয়ে যাচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি হলে আমার হয়ে যাবে এখানে 11 ইঞ্চি 2 ভাগ করে। তাহলে আমরা এখান থেকে সোজা এটাকে আমরা নিয়ে আসব। এবার আমরা চলে আসবো গলাতে। এবার গলা হচ্ছে আমার বডি হচ্ছে 32 ইঞ্চি বডির জন্য আমরা গলা নেব 2.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 2.5 ইঞ্চি গলা নেব। 2.5 ইঞ্চি গলা নিলাম। এবং লম্বা, গলার যে লম্বাটা, গলার লম্বাটা আমরা সবসময় ধ্যান দিব যাতে যেন সামনে গলাটা বডির দাগের যেন নিচে না আসে, যেন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি উপরেই থাকে। তো আমি মনে করি এখান থেকে 1 ইঞ্চি উপরে রেখে আমি একটা দাগ দেবো। দাগ দিয়ে এখান থেকে আমি গোল গলা হোক, 4 কোনা গলা হোক, আমি যে কোনো ডিজাইনের আমি এখান থেকে গলা বার করে নিতে পারবো। তাহলে আমি এখান থেকে গলাটা বার করে নিলাম। এবং আরও একটা আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ঘাড়ে 1/2 ইঞ্চি আমি এখান থেকে একটা ডাউন দিয়ে একটা দাগ দেব। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চুড়িদারের ফরম্যাটটা আমরা বার করব। পরবর্তীতে আমাদের হাত কিভাবে কাটতে হবে সেটা আমি আলাদা করে একবার একটা ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।